কোয়াড্রিলেটারাল আর ট্রায়াঙ্গেল নিয়ে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের মনে কনফিউশন আছে, ডাউট আছে। তো কি করতে হবে, বেসিক কনসেপ্ট বুঝে বুঝে ম্যাথ করতে হবে, তখনই কিন্তু সমস্যার সমাধান হবে, নাহলে কিন্তু কোনো সমস্যার সমাধান নেই। তো এখানে কি লেখা আছে, the four angles of a quadrilateral are 2 into x minus 10 degree, x plus 30 degree, x plus 50 degree and twice x. Find all the four angles. আমরা জানি যদি একটা কোয়াড্রিলেটারাল থাকে, চতুর্ভুজ থাকে, তো এটার যে চারটা কোণ থাকে 1 2 3 4, চারটা অ্যাঙ্গেল, তো এটার সাম কত হবে, 360 ডিগ্রি হবে। কিন্তু এখানে কোনো অ্যাঙ্গেল কিন্তু পার্টিকুলারলি বলা নেই, সেটাই আমাদের ফাইন্ড আউট করতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। তো দেখেন সলিউশনটা কিভাবে হবে। সলিউশন given অ্যাঙ্গেল 1 আমি ধরলাম কত ডিগ্রি, 2 ইন্টু এটাকে আমি অ্যাঙ্গেল 1 ধরলাম, 2 ধরবো, 3 ধরবো, আর এটাকে অ্যাঙ্গেল 4। তো অ্যাঙ্গেল 1 কত, 2 ইন্টু x মাইনাস 10 ডিগ্রি, অ্যাঙ্গেল 2 কত, x প্লাস 30 ডিগ্রি, অ্যাঙ্গেল 3 x প্লাস 50 ডিগ্রি, x প্লাস 50 ডিগ্রি, আর অ্যাঙ্গেল 4 কত, অ্যাঙ্গেল 4 হচ্ছে টুয়াইস x, এটা ডিগ্রি হবে নিশ্চয়, টুয়াইস x ডিগ্রি, ঠিক আছে। তো আমরা জানি কি, the sum of all angles of a quadrilateral is equal to কত ডিগ্রি, এখানে যে বুঝলাম 360 ডিগ্রি। তো we know আমরা কি জানি, the sum of all angles of a quadrilateral, আমি কিন্তু শর্ট ফর্মে লিখছি, ঠিক আছে, স্টুডেন্টরা কিন্তু ফুল ফর্ম লিখবে, quadrilateral is equal to কত, 360 ডিগ্রি, ঠিক আছে। therefore সবটার সাম মানে কি, প্লাস হবে, তার মানে অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 4 সবটা প্লাস হবে, তার মানে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4 ইজ ইকুয়াল টু কত হতে হবে, আমার 360 ডিগ্রি হতে হবে, 360 ডিগ্রি হতে হবে। তার মানে অ্যাঙ্গেল 1 কে আমি কত ধরেছিলাম, অ্যাঙ্গেল 1 কে ধরেছিলাম 2 ইন্টু x মাইনাস 10 ডিগ্রি, প্লাস অ্যাঙ্গেল 2 কে কত ধরেছিলাম, x প্লাস 30 ডিগ্রি, অ্যাঙ্গেল 3 কে কত ধরেছিলাম, x প্লাস 50 ডিগ্রি, ঠিক আছে। আর অ্যাঙ্গেল 4 কে কত ধরেছিলাম, টুয়াইস x ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে আমার, 360 ডিগ্রি, ঠিক আছে। তো এখন কি হবে, 2 ইন্টু x এর সাথে মাল্টিপ্লাই হবে, টুয়াইস x মাইনাস 2 10 যা কত 20 প্লাস x প্লাস 30, ঠিক আছে, x প্লাস 30 প্লাস x প্লাস 50 প্লাস টুয়াইস x, আর সবটাকে আমি ব্র্যাকেটে দিয়ে ডিগ্রি ধরে দেবো, ইজ ইকুয়াল টু কত, 360 ডিগ্রি, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করে দেখেন x কতটা আছে, এখানে টুয়াইস x আছে, একটা দুইটা x, এটা হবে 3x হবে, 4x হবে, আর 6x হবে, ঠিক আছে, 6x পেয়ে গেলাম আমরা শুধু x থেকে। তারপর কি আছে, প্লাস মাইনাস 20 প্লাস 30 প্লাস 50, ঠিক আছে। এবার চেক করে নিই, টুয়াইস x, x 3x 4x 5 6x, ঠিক আছে, মাইনাস 20 প্লাস 30 প্লাস 50 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। এবার 6x আমার জায়গাতে থাকলো, আর এটা তো প্লাসে প্লাসে প্লাস হবে, 50 প্লাস 30 কত হবে, 80 হবে। তো মাইনাস 20 প্লাস 80 কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে, মাইনাস হবে 60 হবে, আর সাইন কি বসবে, প্লাস সাইন বসবে না মাইনাস সাইন বসবে, যেটা বিগার ডিজিট সেটা সাইন বসবে, তো বিগার ডিজিট কি প্লাস, তার মানে প্লাস 60, তার মানে 6x প্লাস 60 ইজ ইকুয়াল টু কত আমার 360 ডিগ্রি। তার মানে আমার কত, আমার 6x কে আমি জায়গাতে রাখবো, আর 360 থেকে আমি 60 মাইনাস করে নেব, ডিগ্রি মাইনাস করে নেব, তার মানে এবার এখানে x থাকবে, আর এটা 6টা কি হবে, 6টা যেহেতু মাল্টিপ্লিকেশন ফর্ম, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম এটা মাল্টিপ্লিকেশন ফর্ম আছে, তার মানে ডিভাইড হয়ে যাবে, ডিনোমিনেটরে যাবে 6, আর 360 থেকে 60 মাইনাস করলে কত হবে 300, এবার 6 কতবার যাবে, 6 5 5 5 50, তার মানে x ইজ ইকুয়াল টু কত বেরোলো আমার, x ইজ ইকুয়াল টু বেরোলো আমার 50 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখেন আমি তো x এর ভ্যালু পেয়ে গেলাম, তার মানে আমি অ্যাঙ্গেল 1 কে আমি কি লিখতে পারি, 2 ইন্টু x এর ভ্যালু কত বেরিয়েছিল
50 বেরিয়েছিল, 50 মাইনাস 10 ডিগ্রি ইকুয়াল টু কত হবে 5 2 যা 100 মাইনাস 2 10 যা 20 ইকুয়াল টু কত হবে আমার 80 ডিগ্রি বেরোলো ফার্স্ট অ্যাঙ্গেল 1। এবার অ্যাঙ্গেল 2 কত হবে আমার অ্যাঙ্গেল 2 হবে x প্লাস 30, x এর ভ্যালু কত 50, 50 প্লাস 30 ডিগ্রি, তো 50 প্লাস 30 ডিগ্রি কত হবে 80 ডিগ্রি। অ্যাঙ্গেল 2 কত বেরোলো আমার 80 ডিগ্রি বেরোলো। অ্যাঙ্গেল 3 কত বেরোবে 50, 50 ঠিক আছে, আর প্লাস 50 ডিগ্রি, তো 50 প্লাস 50 কত 100 ডিগ্রি। অ্যাঙ্গেল 4 কত 2 ইন্টু x এর ভ্যালু কত 50 ডিগ্রি, ঠিক আছে 50 ডিগ্রি, তো 50 ইন্টু 2 কত হবে 100 ডিগ্রি, 100 ডিগ্রি।